হ্যাঁ বন্ধু, বুঝলাম না কি তোর মন মানসিকতা এরকম কে? কি ঝামেলার মধ্যে পড়ছি আল্লাহ, একটা তবদার থেকে সারাই লাগতে হয়। কিরে কোন তবদার করে দাও তুমি? বন্ধু হ্যাঁ পাইছি। কি পাইছস? ওই যে সুন্দর তারে আমার লাগবেই। আসলে আমি মনে হয় হ্যালোসিনেশনে ভুগতেছি রে। ইউ রেখা বন্ধু পাই গেছি। কি তুই চারুকলা স্টুডেন্ট না? যার প্রতিচ্ছবি তোর মনের মধ্যে স্কেচ করছে তারা তুই আইকা বলা বাকিটা আমি দেখতেছি। ইয়েস হ্যালো আপু, আমি রিসিভ করো। হ্যালো চামচেকার বাচ্চা, আমি তো তোর এখন আমার কাছে পাইতাম, তোর পেটটা আমি ফারাইয়া তোর নারী বুড়ি বের করিয়া সার্ফেট সালতে বাইরে বাইরে ধুইয়া আমি দেয়ালের মধ্যে টাঙ্গাই দিতাম। হ্যালো, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যালো, আমি আইতেছি, ডন আইতেছে, ঠিক আছে? তোর জিনিসপত্র রেডি রাখ, যে কোনো স্পর্শ জায়গা তোরা লাতে দিব, তুই সেন্সেস হয়ে যাবি তুই। আবার ফোন দিছে। এটা কি করলি? মামা কি করছি তোমারে পরে বলতেছি, আগে ঝান্ডা বাসাই। প্লিজ তুমি আমাকে মাফ করো। আসবে না আসবে না আসবে না। কোনো যদি বাঁচতে চাও, যে ওই যেগুলো লাগাইছে না ওয়ান্টেড, তুমি নিয়ে আসো। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিছি, পরে ফোন দিয়া নারী নক্ষত্র জীবন বৃত্তান্ত সব করবি আমরা জানি, ঠিক আছে? অন্য বেশি কথা করিবার না, রাইট? ভাইয়া দেখ তোমার কেমন লাগতেছে? বাহ মাশাআল্লাহ, আমার বইটা তো জোশ লাগতেছে, এক দু সাথে পরিণামে হয়েছে। ডনের বোন বলে কথা, বুঝছিস না? তো আমার সাজগুজ করে কুজা। আমি একটু স্বপ্নের বাসায় যাইতেছি, ওর বাসায় একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যা। ভাই রিক্সা রেখে তো মুনু। না না, রিক্সা ডাকতে হইব না, আমি ডাকতে পারবো। তাহলে যাই ভাই, আল্লাহ হাফেজ।
তুমি এরকম শুরু করতে কেন? মা মা মা, তুই যেভাবে পোশাকটা পরছস মারলবে কি মৃত না গত রাইতে স্বপ্ন দেখছি বুঝছ গত রাইতে মা স্বপ্ন দেখছে মা স্বপ্ন দেখছে? মানে মা আমার স্বপ্নে দেখা দিছে আর কি মা স্বপ্নে দেখা দিছে মা আজ রাইতে বুঝছস হঠাৎ করে মা আইসা আমার বাবার সামনে দাঁড়াইছে কে উঠ এদিকে আয়। আমি তো ভয় পেয়ে গেছি গা এত রাতে মা আমি মার কাছে গেছি যাওয়ার পরে ঠাস করে আমার তো সোয়া মারলো আমি তো ভয় পেয়ে গেলাম কি ব্যাপার আমি মা গেলাম মা কি হয়েছে মা আমরা সোয়া মারার কেন আমাকে কি হয়েছে জানোস আমাকে তুই ডন এসস হ্যাঁ তুই ডন তোর বোনের কোনো খোঁজ খবর তুই রাখতে পারিস না বোনটা কই যায় কি করে খোঁজ খবর রাখতে পারস হ্যাঁ আর ডন এসস তুই হ্যাঁ আমি তখন আমাদের দাঁড়ে শুয়ে পছন্দ করছিলাম যাবা এই যে আমি আপনার কাছে তারে শুয়ে পছন্দ করতেছি মা আমি মাইজকে থাকতে আমার তারি থাকতে এই আমার বোন বিরাট কোনো দিক কোনো ক্ষতি হইতে পারবো না তখন আমার ঠিক জানাস খবরদার আগামীকাল আমার মায়ের যেন ঘর থেকে বাইর না হয় তার মানে কি? আমি 3 ঘন্টা লাগায় রেডি হচ্ছি, মেকআপ করছি, আমি যাবো না? না এটা আমার পেলাম আছে মারে গো মার জিজ্ঞেস কর যা আমি রেডি হইছি আচ্ছা 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 লাবু এদিকে আসো। ডাক দিছো বন্ধু? আয়। হ্যাঁ আসবো। হ্যাঁ বন্ধু কাছে আয়। যদি মারো সামনে আয়। বন্ধু। বন্ধু এদিকে আসো। জি। এই ফোনটা কার? তোমার। আমার? তাহলে বিপদ হলে কার হবে? অবশ্যই তোমার হবে। তাহলে তুই ভয় পাস কেন বন্ধু? হুম? ডন ডন। বন্ধু একটা কাজ করো, আমার বাথরুম আসছে, তুমি থাকো, আমি বাথরুমটা করে আসতেছি, জাস্ট যাবো আর আসবো, প্লিজ বন্ধু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। এই এই সালাম দা মারা সামারা না ওই নাটকের পোলাটা কই ওই নাটকের পোলাটা দে কোন নাটকে পোলা ভাইয়া? ওই আমার লগ ইত্রেমি মারাস ইত্রেমি মারাস হাতের কাছে যদি পাইতাম ও তোর জিনিসপত্র কাইটা লবণ মরিচ লাগা দিতাম জল জল করে চিল্লাইতি আল্লাহর বহালারা ভাইয়া ভাইয়া এমনিতে হিটে আছে, প্লিজ আর হিট দিও না ভাইয়া। ওই তোর লগেরটা কই তোর জোরে নাটকের পোলা কই ভাইয়া আমার লগরটা তো ওই যে বাথরুমে পালাইছে ভাইয়া, যা বলার আমাকে বলেন, কোনো সমস্যা নেই ভাইয়া। তখন সাহস দেখে তো আমি চিন্তা করে কুলাইতে পারতেছি না হ্যাঁ তোরা আমার বোনের ছবি দিয়ে লাগাইছ আর ছবি লাগাইছ ওই জায়গা আবার কোন নাম্বার লাগা তোর কলেজের ফাটা তো বড় হ্যাঁ জানে জানে পোস্টার লাগাইছ ছবি লাগাইছ তাড়াতাড়ি জরুরি ব্যক্তিতে ইমার্জেন্সি ব্যক্তিতে করবি আর না হলে কিন্তু তখন শরীরে এক ফোঁটা রক্ত থাকবো না বুঝছস জি জি ভাইয়া, ভাইয়া আপনার কথা কি ফেলতে পারি? খাইলে ছবি সরে লইব না অতি সত্তর আমার লগে দেখা করবি আমার লগে যদি কোনো বাটপারি করো কোনো চালাকি করো সতর্মি করো হ্যাঁ আমি 14 হাত মাটির নিচ থেকে কেত্তর মতো টানি তুলে এলাম বুঝছস আমি তো করে চিনি তো করে কেমনে আমার সামনে হাজির করতে হবে আমি ভালো করে জানি তোর আব্বার নাম হলো আবুল বাশার আর মার নাম হলো বি ফাতেমা আর তোর খালার মানে হচ্ছে কুলসুম তোর ছোট বোন আছে না এজারিন জারিন বুঝছস না বাকি আমি কইলাম না তোরে বুঝছস না 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 ভাইয়া, বলতে হবে না ভাইয়া, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমরা কালকে সকালে আসি ভাইয়া, একদম ভোরে সকালে আসি। ঠিক আছে ওই শরীরের মায়াটা রাখিস নাহলে বস্তা বান্ধে ফালাই তুমি সবজি বানের ফুসকুনিতে ভাঙ্গাস মেসে খাই আগে করে দিব রে বুঝছস ঠিক আছে ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। রাখিয়ে কর ঠিক আছে, তোমার খাবারটা আমি বানিয়ে দিব। আমার ভাইয়াকে দেখো না, হি ইজ আ ফাইটার ম্যান।
তোর লেডিস মাস্টার এত দুষ্ট দেখ আমার সত্যি মারছে দেখছ মাছ কেটে চোখ মারতে পারে? আরে তুই দেখ না যে চপটি মারছে দেখ এই যে আমার লেজো লাগাইতেছে দেখছ এই হুম আমার সাথে বান্দরাবি চলবো না ঠিক আছে আমি কিন্তু মীরা না আমি কিন্তু ডন হয়েছে হয়েছে, আমার মাছের সাথে তোমার ডনগিরি দেখানো লাগবে না। যদি সাহস থাকে আমার সাথে ডনগিরি দেখাবো। বই এইটা কই আমার খোটা দিলি আমার দিলের মধ্যে একটা চোট দিলি হ্যাঁ এই যে তোর লেগা যে মেডিসিন মুক্ত মাল তার আবেল আনাইছি তারপর আমার বইটার আমি একটু আপা খাচ্ছি কসকসা না এই যে আমার খাইতে হবে কে হ্যাঁ হবে চামচাকার বাচ্চারা আমার বোনের ছবি টানেছস কেডা টানেছ আসলে হয়েছে কি ধরে না কছি কথা কম করতে একদম মাইরা তুই কথা কষ্টকে তোর কি ভূতে গলা টিপে দিছে নাকি ঠাডা বসে তোর উপর তুই কারেন্টের খাম্বার মতো স্টিল হয়ে গেছ না ভাইয়া তা হবে তো না। বস দিমু নাকি? কইছে না বেউদা ভালেতে না ক আসলে ভাইয়া হয়েছে কি আপনার বোনে আমার একটা জিনিস চুরি করেছে ভাইয়া। তো আমরা তো আপনার বোনের নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছুই জানি না ভাইয়া, তাই এই পন্থাটা অবলম্বন করেছি। আসলে ভাইয়া আমরা আপনার বোনের ওই তোরা না কথা কইতে না করছি এ দাড়ির কসম কিন্তু পায়ের মধ্যে ফলে একদম পিপ্তার মতো খাইলাম আবার ক আসলে হয়েছে কি ভাইয়া, আবার কস আমার হাট ভাইয়া। আমার বন্ধু আপনার বন্ধু অনেক ভালোবাসে ভাইয়া, বিশ্বাস করেন। জি ভাইয়া। ভাইয়া একটা হৃদয় নিয়ে তো পৃথিবীতে আসছি, এখন এই হৃদয়টা যদি আপনি ফুটা করে দেন ভাইয়া, আর আমি যদি উপরে চলে যাই আপনার পাপ হবে না ভাইয়া? ভাইয়া আপনি কান্না করতেছেন কেন? আমি তো কামতাছি না রে, এটা আবেগের পানি জড়তাছে রে। তুই যেটা হারাইছস আমার বোনের কাছে, তোর হৃদয় তো আর খুঁজা পাবি না রে পাগলা। আমি চাইছিলাম কেউ একজন আমার বোনের জয় করুক, আমার বোনের মন জয় করুক, কিন্তু কোন আলার হতে পারে নাই। ভাইয়া আমি পারবো ভাইয়া, আপনার বোনের মন জয় করতে আমি পারবো ভাইয়া। আমার বন্ধু পারবো ভাই, আপনি একটু ভরসা করে দেখেন। পারবি না রে, তোরা পারবি না। ভাইয়া আপনি কি শিওর যে আমি পারবো না? কে পারবো না ভাই? আয় তোরা যা। ঠিক আছে, সাবধানে থাকেন ভাই। অনেক হালার পুতের আমি পাঠাইছিলাম আমার বোনের কাছে, পারে নাই। তোরাও পারবি না। না ভাইয়া পারবো ভাইয়া। আমার বুকের বোতাম দুটা খোল, দেখছস কিছু? ও বাড়ি এটা আসরে দেখ, বাকি আসর দিছে নাকি ভাইয়া? তার সাথে ডেঞ্জারাস আমার বই। এত বড় সাহস ওই ছেলে আমারে প্রপোজ করতে। তোমারে বলছি ওই ছেলেকে ধরে নিয়ে আসতে, তুমি তো ওইটাও পারো নাই। আবার এলাকার মধ্যে ডন সাইজে ঘুরে বেড়ায়। রন কোনো অসুবিধা নাই,
আমি ওরে ধরাই না তোমার পায়ের কাছে কিন্তু পালামো বই ওর সামনেটা সিরা ফাপস বানাই দেবো তুমি পারাই ওর তোমার আমি বলছি ও ছেলেটা ধরে নিয়ে আসে ছেলেরা আমার লাগবে ওরা কইলে আমি মায়ের বাবা ও বা ও বা তুই পারবি আমার বোনের মনটা জয় করতে ভাইয়া পারলে পারলে মীরা তোমার মীরা মানে ভাইয়া যারে তুই ভালোবাসস যার কাছে তুই হৃদয় হারাইছস তুই তোর নাম জানিস না ও আই লাভ মীরা ভাইয়া আই লাভ ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ ভাইয়া আপনি কি আমাকে একটা হেল্প করবেন আপনি কি আমাকে একটু মীরার পছন্দ অপছন্দগুলো একটু বলবেন শুরুতে আমার বোনের লোকের নকল করে পাস করতে চাস না 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 ভাইয়া আজ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই। তুই নকল কখরা জয় কর তারপরে তুই আমার বোনের মনটা জয় কর আমার বোনের একটা সাংঘাতিক পছন্দ আছে কি সেটা ফাইটার ফিশ ফাইটার ফিশ ইয়েস থ্যাংক ইউ ভাইয়া এই সব নিয়া দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান। ও ভালো কথা বল নাম্বার যে নিয়ে আসলা ফোন দিতে হবে না? আসলে ভেলবেলায় তাকায় বলে আসলে অবশ্যই ফোন দাও। তাহলে ফোন দে হ্যাঁ হ্যাঁ দাও তাই দাও। আচ্ছা এত রাতে কি ফোন দেওয়া ঠিক হবে বল বাবা এখনই ফোন দাও তুমি। বন্ধু রিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাইয়া তো পাচ্ছে ও আমি আসলে প্রেগনেন্ট বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম কি সরি না বলছিলাম যে আপনাদের ফিশ নাকি প্রেগনেন্ট হচ্ছে না সে বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়েছি ও হ্যাঁ আপনি সেটা আমাকে বলতে পারেন আপনার মাছ দুটোকে তো আমিই পালছি তাই না ভাইয়া তো কান্নাকাটি করে অস্থির অবস্থা ভাইয়া বললেন যে আপনি নাকি প্রেগনেন্ট হচ্ছে না বলে মন খারাপ করে থাকেন কিছু খান না তাই ভাইয়ের প্রতি বোনের এই আদর দেখে আমি একটু আমাকে আপ্লুত হয়ে গেলাম আর কি শুনুন আপনি কোনো চিন্তা করবেন না আশা করি আমি অনেক বাচ্চা দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনার দলে কালকে আসুন আমি ভাইকে বলে দিচ্ছি হ্যাঁ ওকে ঠিক আছে আরেকটা কথা কালকে সকালে কিন্তু আমার জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা করবেন না বলো। আপনি বুঝি জানেন না কি জানবো যে বাড়িতে মানে সেবকরা সেবা দিতে যায় সেই বাড়িতে খেলে ফল পাওয়া যায় না একটা কথা দিতে হবে কি কথা ডন ভাইয়া যে কান্নাকাটি করে প্রেগনেন্ট বিষয়ে আমাদের রিকোয়েস্ট করেছে সেটা ভাইয়াকে প্লিজ বলবেন না হুম। তাহলে আপনারা যে এসছে সেটাও কি ভাইকে বলবো না 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 অবশ্যই বলবেন কেন বলবেন না বলবেন যে মানে যারা প্রেগনেন্ট বিষয়ে কথা বলেছিল তারা কালকে সকালে আসবে ওকে আর শুনুন আর ডন ভাইকে বলবেন যে মানুষ বোনকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি ওকে ভাই ভালো থাকবেন তাহলে আপনিও ভালো থাকবেন ওকে ভাই বন্ধু বিড়িটা দাও বিড়িটা থাকলে গান ধরো মজা গান ধরো ওকে আরে ভালোবাসা বন্দে আমায় মায়া লাগাইছে ভালোবেসে বন্দে আমায় মায়া লাগাইছে সেই মায়াতে বন্দে আমায় সেই মায়াতে বন্দে আমায় বলা বানাইছে ভালোবাসা বন্দে আমায় হ্যালো হ্যালো আমি নিচে এসেছিলাম বেইলর কি না দুটোই আচ্ছা আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো না 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 উপরে চলে আসুন ওকে ওকে ভাইয়া
এই ভাইয়া, তুমি যদি এখন দরজা না খুলো, আমি কিন্তু আবার সবকিছু মনে মনে শুরু করে দেবো। আশ্চর্য, সবাই চলে আসছে, আর ঘোরা কোনো তবে না হলো। এনি প্রবলেম মাই ডিয়ার সিস্টার? তুমি এগুলো কি করছো? এগুলো কি করছি মানে? তুমি এরকম বালিশ বালিশ পাইতে সংসারে ঘুরতেছো কি তাহলে? এটা হলো প্রোটেকশন। তুই যে আমার উপর খেপা যাস, আমি কিন্তু মানে বস আছি কি? সব সময় তোকে বস। এগুলো খুলো ভাইয়া, তাহলে চলে আসো। হ্যাঁ? আর যাবে লিখে দাও। আশা করছে তাহলে একটু খুলো। কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি কি ফিশও পালেন? জি, ও আচ্ছা। আপনি আর কি করেন? অ্যাকচুয়ালি মানে আমার যা ভালো লাগে আমি তাই করি। যা করি সব মন থেকে করি। তার মানে তো আপনি প্রেগন্যান্টও করতে পারেন। জি। তাহলে চলুন আমার বেডরুমে। আসলে মানে বেডরুমে না গেলে তো বুঝতে পারবো না যে মাছের কি সমস্যা। মাছ, ফিশ, প্রেগনেন্সি। ভাই না মানে আমরা দুজনে কথা বলো। আমি ওনাকে আমার রুমে তো নিয়ে যাচ্ছি। ফিশগুলোর সাথে একটু পরিচয় করাবো। পরিচয় না করালে সম্পর্ক আগাবে কি করে? চলো। এই যে এটা। এইটা না? হ্যাঁ। ওকে ওয়েট, আমি একটু ব্যাগটা রাখছি। হ্যালো। আপনি দেখি মাছের সাথেও কথা মানে অনেক আগে থেকে। বিষয়টা বেশ ইন্টারেস্ট। এই দাঁড়াও, একটু হ্যান্ডশেক করি তোমাদের সাথে। এই আপনি তো অনেক ফানি। শুনুন, এদের সাথে না আমার অনেক দিনের সম্পর্ক। ওই যে দেখুন, ছেলে বাচ্চা লেজ না, এই ছেলেটা অনেক দুষ্ট। এই ছেলেটা না? হ্যাঁ। এই ছেলে, তুমি খুব দুষ্ট। একদম লেজ নাড়বে না। কিন্তু ওর তুলনায় মেয়েটা আপনার অনেক 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 বেশি সাপ। শুনুন, মেয়ের একটু শান্ত হয়, তা তো হয়। কিন্তু আপনি তো ভুল করলেন। কি ভুল? এরা তো অ্যাকুয়ারিয়ামে বাচ্চা দেয় না। তাহলে তাহলে শুনুন, এই বিষয়ে না আমার অনেক পড়াশোনা আছে। হ্যাঁ, আমার বই আছে, দাঁড়ান আপনাকে শোনাচ্ছি আমি। হ্যাঁ, আনেননি? বইটা নিয়ে আসি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দাঁড়ান, আপনার বারান্দা আছে না? হ্যাঁ যদি। বারান্দায় একটা আপনাকে চৌবাচ্চা বানাতে হবে। একটু বড় চৌবাচ্চা। আর কচুরি পানা আছে না, ওই ওই চৌবাচ্চার মধ্যে কচুরি পানাটা দিয়ে দিবেন। তাদেরকে একটু আড়াল করে রেখে দিবেন। হ্যাঁ, তারপর ওদের মধ্যে ভাব হবে, সম্পর্কের বুনন হবে, একে অপরের প্রতি ভালোবাসা হবে। তারপর ওরা গভীর প্রেমে আবেগে আপ্লুত হবে, বুঝছেন? ওদের গায়ে হলুদ হবে। গায়ে গায়ে হলুদ, হ্যাঁ। মাছের আবার গায়ে হলুদ? আর বলছি কি, শুনুন, ওদের বিয়ে হবে, ওদের তারপর বাসর ঘর হবে। মাছের বাচ্চা ফোটানোর জন্য বিয়ে, গায়ে হলুদ, তার কখন? তাই বলছি কি, শুনুন, এই যে আপনাকে চৌবাচ্চার কথা বললাম না, ওটাই কিন্তু ওদের বাসর ঘর। চৌবাচ্চা হবে বাসর ঘর। আচ্ছা, আপনার পছন্দ আর আমার পছন্দ এক? হ্যাঁ সেরকমটাই তো দেখছি। তাহলে আমরা বন্ধু হতে পারি। হতেই পারি। তাহলে আজকে থেকে আমরা ফিশ লাভার ফ্রেন্ড। একদিকে থাকলে হাত মিলান, হাত মিলান। থ্যাংক ইউ। শুনুন, আমরা একটা সেলফি তুলে নিই। হ্যাঁ, একটা সেলফি।
আপনি বলুন আপনার নাম্বারটা আমাকে দিন, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা আপনি লিখুন, আমি দিচ্ছি। ওকে, বলুন। 017 017 22 22 099 099 000। আরে কি সুন্দর দেখ, একদিন যাবো ওইপারে, যাবো না? হ্যাঁ যাব। আমি যেতে চাই, মজা হবে কিন্তু। আচ্ছা শোনো মীরা, আচ্ছা ওই যে কুলফি, কুলফি খাবা? হ্যাঁ খাওয়া যায়। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি এক মিনিট। এই একটা হলুদ জামা পরা মেয়েকে দেখছেন? দেখছেন না? ভাই একটা হলুদ জামা পরা মেয়েকে আপনার কাছে বেরো নিছে? নেয় নাই? আপু ওই জায়গায় কি একটা হলুদ জামা পরা মেয়ে বসছিল? মীরা? ওই থাকো না তুলিয়া। বন্ধু বন্ধু মীরাকে খুঁজে পাচ্ছি না। মানে কি? বন্ধু পার্কে গেছিলাম, সব জায়গায় খুঁজছি, পাই নাই। তাহলে ও কি করবি? কি করি কত? ডন ভাই না একটা ফোন দে। ডম্বরে ফোন দিব? এছাড়া উপায় নাই, ডন ভাইয়ের ফোন দে। বস আর বস আপনার ফোন বাজতেছে। হ্যালো, ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া, মীরাকে আসলে খুঁজে পাচ্ছি না। কি করলি? জি ভাইয়া, ভাইয়া আমরা একটু আপনার সাথে জরুরি দেখা করতে চাই।
ঠিক আছে, যে পুরাতন রিক্সার গ্যারেজে যাই, আমি আইতেছি ওখানে। ভাইয়া 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 কোথাও ভুল হচ্ছে ভাইয়া, বিশ্বাস করেন কোথাও ভুল হচ্ছে। বিটলামি করস নাটকের পোলারে আমার লগে না, ভুল হইতেছে না? আমার মনটা তো চাইতেছিল বিনা পালিশে হওয়াই দিত করে। তোকে কপাল ভালো হওয়ার তোরা পাইছে রে সর। ফুল কিনতে যায় হারা যায় না? বস পুলিশে দিয়ে দিও করে। পুলিশে দেখিয়ে আমার বোনের আমি ফেরত পাবো? না বস, হুম? না। যতক্ষণ আমার বোনের আমি ফেরত পাইতেছি ততক্ষণ পর্যন্ত দুইটার ইচ্ছা মতো রেস্টুরেন্ট আমার যে নাটকের পোলা করে। নাটকের পোলা সিঁড়ি ভরাত বড় সিঁড়ি ভরাত, হ্যাঁ? আমার নামটা মনে রাখ নাটকের পোলারা। আমার বোনের যদি খুঁজে না পাই তখন হাড্ডি গুড্ডি ভত্তা করে আমি ফুচকার মশলা বানামু করে দিলাম। ওই লাগা ভ্যান্ত রাখি। ইয়াবার আমার বোনে কি করে? হ্যাঁ, আমার বোনে কি বোন, তুই কান্তাছ? এই এই যে দেখো পাগলিটা কান্তাছে। কান্তাছো কেন? ওই নাটকির পোলা, ওই চামচি এগুলো কিছু কইছে? হুম, অগর যাবি কি করু? ওই নাটকির পোলা রে সারা গা আমি নদু লাগাইয়া ওই গুড়া দিপটার আমি লাগাই দেবো। সারা স্কুলে কান্দা কান্দা খাবো। ওই নাটকির পোলারে আমি কালকে তাকাইতেছি। হ্যালো, জি বস। অগর সাইরা দে। কেমনি কি বস? একবার কোন মারতে একবার কোন বাঁচাইতে। বড় পাপ হয়ে গেছে রে খুল্লা। দম আছে কিনা ভালো করে দেখ, যেমনে পারো করে বাঁচা। আসলে বস পাওয়ার খুব খারাপ জিনিস। সব যেন ছেলেরাতের মোয়া, তাই না? আমরা কিন্তু পাপ পুণ্যের কিছু বুঝি না। পেটে ভাত দিবেন, যা কইবেন তাই করব। বস কথাগুলো যে বললাম রাগ করেন না কিন্তু। কথা পরে কইস, এখন যেটা কইছি এটা ভালো করে হুট। যেমনে পারো করে বাঁচা, ভালো করে দেখ দম আছে কিনা। পয়সা আছে বস, পয়সা আছে বস। আচ্ছা তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। না না না, হাসপাতালে নিলে আবার পুলিশে ঝামেলা হইতে পারে। একটা কাজ কর, অপরে চিলে করে নিয়ে যা, আমি অন্য ব্যবস্থা করতেছি। জি বস, ঠিক আছে বস, রাখি। ঠিক আছে। বসে নিয়ে যেতে বলছে না? জি। বোন রে, কাঁদিস না, হ্যাঁ রাগ করিস না, মন খারাপ করিস না। ছবিটার দিকে ছায়া দেয়, অবিকল তোর চেহারা খানা আঁকছে। একটা করে চিন্তা কর, একটা ছেলে একটা মায়ারে কতখানি ভালোবাসলে, তার হৃদয়ে কতখানি দাঁড়িয়ে দিয়া মায়াটারে ওই ছবিতে না আঁকা যায়। ওরা যখন ঘরে কইল তোরে পাওয়া যেতেছে না, আমি তো ভাবছিলাম ওরা তোরা কিডন্যাপ করছে, তোর অনিষ্ট করে বলাইব, তোরা কিডন্যাপ করে মুক্তি পৌঁছাইব। আমি তো এটা মেনে নিতে পারি নাই।
আমি কখনো আমি খুঁজা বাইর করে আমি এমন মাইতো মারছি আমি আত্মরা করে বেলাইতে আত্মা ভেঙে বেলাইছে আমার বাধা কিতা কিছু জানে ভাইয়া আমার নিয়ে চলে আমি যাবো। টাকা দাও না। কি টাকা দাও নাই? কথা বলবো না? দেখো আমি কিন্তু একবার চলে গেলে আর আসবো না। আমি কিন্তু নাচ গেলে তো মেরে ফেলবো। আমার সাথে এমনটা কেন করলে তুমি? সারা জীবন এমনই করবো, পারলে ঠেকায়ও।